ধর্মের ভিত্তিতে যে সহায়তা প্রকল্পগুলো রাজ্যে চালু ছিল সেই প্রকল্প আপাতত বন্ধ। ইমাম ভাতা বন্ধ, মুয়াজ্জেম ভাতা বন্ধ, পুরোহিত ভাতা বন্ধ। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন দেওয়াই ভারতীয় জনতা পার্টি সরকারের মূল লক্ষ্য। নমস্কার, আমি সুচারু দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। রাজ্যে নতুন সরকার তার কার্যপদ্ধতি শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের নির্দেশ মেনে 41টি দপ্তরের সচিব কাজ শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী বলেছেন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন দেওয়াই ভারতীয় জনতা পার্টি সরকারের মূল লক্ষ্য। এটা মানুষের সরকার, এটা কোনো দলের সরকার নয়। তিনি এখন মুখ্যমন্ত্রী, ফলে সমস্ত বিতর্ককে পেছনে ঠেলে এখন কনসেন্ট্রেশনস কিভাবে 100 দিনের টার্গেটকে সফল করা যায়, এবং সে যে সংকল্পপত্র ছিল সেই সংকল্পপত্রকে মিলিয়ে মিলিয়ে ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হচ্ছে। দেখতে দেখতে 2টো ক্যাবিনেট বৈঠক হয়ে গেল এই কয়েকদিনের মধ্যে, এবং একাধিক ডিসিশনস উঠে এসেছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন সেই একাধিক ডিসিশনগুলো কি। এই অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাক্টিভ হয়ে গেছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক ছিলেন তারা পাবেন, সেটা আপনারা জেনে গেছেন। আপনারা জেনে গেছেন যে মহিলারা সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করবেন 1 জুন থেকে, কোনো অসুবিধে নেই। আপনারা জেনে গেছেন 7ম পে কমিশন, সেটাও কার্যকর করে দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি। কিন্তু যেটা এই মুহূর্তে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে খুব গুরুত্বপূর্ণ, স্ট্রাইকিং ডিসিশন বলা যেতে পারে, এবং অত্যন্ত শক্ত, দৃপ্ত, কঠিন ডিসিশন বলা যেতে পারে, সেটা হলো ধর্মীয় ভিত্তিতে যে সহায়তা প্রকল্পগুলো আমাদের রাজ্যে ছিল আপাতত দ্বিতীয় এই যে মন্ত্রিসভার বৈঠক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন অগ্নিমিত্রা পাল, ছিলেন নিশীথ প্রামাণিক, ছিলেন ক্ষুদিরাম টুডু, ছিলেন দিলীপ ঘোষ, এছাড়াও আরও যে কজন, অর্থাৎ 5 জনের যে ক্যাবিনেট আপাতত শুভেন্দু অধিকারীকে ধরলে 6 জন, তারাই এই ডিসিশন নিল যে ধর্মের ভিত্তিতে যে সহায়তা প্রকল্পগুলো রাজ্যে চালু ছিল সেই প্রকল্প আপাতত বন্ধ। ধর্মীয় ভিত্তিতে কি কি প্রকল্প ছিল? ইমাম ভাতা বন্ধ, মুয়াজ্জেম ভাতা বন্ধ, পুরোহিত ভাতা বন্ধ। তবে এটা কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, নাকি এই প্রকল্পটা ভ্যানিশ হয়ে গেল, সেইটা কিন্তু ডিসিশন হবে পরের কোনো ক্যাবিনেট। আপাতত বন্ধ। বর্তমান রাজ্য সরকার বলছে ধর্মীয় ভিত্তিতে সহায়তার যে প্রকল্পগুলো ছিল সেগুলো আপাতত বন্ধ। তার বিকল্প নিশ্চয়ই ভাবনা হতে পারে, কিন্তু আপাতত ইমাম, মুয়াজ্জেম, পুরোহিতরা যে ভাতা পেতেন সেই ভাতা আর তারা পাবেন না। স্পষ্ট নির্দেশ। ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠক, বিজেপির সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মুয়াজ্জেম ভাতা বন্ধ হলে যারা গরিব অসহায় মানুষ তাদের বিশাল সমস্যা দাঁড়াবে। কারণ মসজিদে যারা থাকে, মাদ্রাসায় যারা থাকে, ওদের বেতন খুব অল্প। এখন অল্প বেতনে সংসার চলবে কীভাবে? এখন সংসার যদি না চলে তাহলে হওয়া যদি যাওয়ার কোনো রাস্তা নেই। সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত সিদ্ধান্তই নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকারের হোট করে বন্ধ করে দেওয়াটা অনেক ক্ষতি হবে। কিন্তু এই 2,500 কিছু 2,500 কিছু হবে না, সর্বনিম্ন 6,000 5,000 টাকা কমসে কম বেতন করা দরকার মুয়াজ্জেম ভাতাটা। আমাদের কোনো দুঃখ নেই, বন্ধ করে দিয়েছে, কোনো দুঃখ নেই। আমাদের রাজ্যের কোষাগার বাড়ুক, রাজ্যের উন্নতি হোক, আমরা এটাই চাইছি। এই যে ভাতাটা পেতেন, এতে কি কিছু হতো আপনার? কি আর হবে 2,500 টাকায় আজকালকার যুগে, কি হবে? যেটা এখন সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটাকে কিভাবে দেখেন? না, ভালো ভালো, আমরা খুশি। কোষাগার বাড়বে? হ্যাঁ, কোষাগার বাড়ুক, রাজ্যের উন্নতি হোক, হসপিটাল ভালোভাবে চলুক, আরে হসপিটালে যে বেড নাই, ওষুধ নাই, সেগুলোর ব্যবস্থা হোক। এগুলো 2-2,500 টাকা একটা সমাজের একটা ইমামকে দিয়ে যে এমন আহাম্মরি কোনো উপকার হচ্ছিল তা তো হচ্ছিল না। যদিও এটা নিয়ে একটা রিপালকেশন নিশ্চয়ই আসবে। ইমাম ভাতা বন্ধ, মুয়াজ্জেম ভাতা বন্ধ, বা
পুরোহিত ভাতা বন্ধ। তবে রাজ্য সরকার ধৈর্য দেখাতে চাইছে। তারা আগে প্রারম্ভিক কোন বিষয়গুলোতে জোর দিলে দরকার সেইগুলোর দিকেই নজর। যে কারণে সপ্তম পে কমিশনে জোর দিয়েছে, সেটাকে মিটিংয়ে পাস করিয়ে দেওয়া হলো যে ওটাকে হোল্ড করে রাখার কোনো দরকার নেই। রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি সপ্তম বেতন কমিশন বা সেভেন্থ পে কমিশন সেটার অনুমোদন দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। অন্নপূর্ণা ভাণ্ডার অনেকেই তাকিয়েছিলেন, কারণ নির্বাচনের পরে কি হবে অনেকে পাবেন কিনা এই ধরনের একটা জল্পনা ছিল। সরাসরি সেই জল্পনার অবসান মিটিয়ে দিল শুভেন্দু অধিকারীর এই দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। তারা বলে দিল কোনো চিন্তা নেই, 1 জুন আরামসে অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। যারা পাচ্ছিলেন এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার, যারা নতুন তারা নতুন পোর্টালে অ্যাপ্লাই করবেন, একটু সময় লাগবে। 1 জুন থেকে হয়তো আপনারা পাবেন না, রিভিউ হবে, স্ক্রুটিনি হবে, তারপর আপনাদের অ্যাকাউন্টেও ডেলিভারিটলি ঢুকতে শুরু করবে। এবং যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আগামীর মন্ত্রিসভা বৈঠকে হবে সেটা হচ্ছে ডিএ। অনেকে বলছেন ডিএ নিয়ে কোথায় গেল আলোচনা? ডিএ নিয়ে আলোচনা নেই। ডিএ নিয়ে আলোচনা হবে পরবর্তী যে মন্ত্রিসভার বৈঠক, সেই পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়েও সিদ্ধান্ত হবে। আপাতত ধীরে চলো নীতিতে চলতে চাইছে এবং দৃপ্ত পদক্ষেপে চলতে চাইছে এই বর্তমান রাজ্য সরকার। তাই তো ধর্মীয় সহায়তার ভিত্তিতে যে সমস্ত প্রকল্প ছিল সেগুলোকে আপাতত স্ট্যান্ড বাই বা স্থগিত করে দিল বর্তমান রাজ্য সরকার। আগামী 15 দিন পর আবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক, সেখানে আরও গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে, শিলমোহর আসবে, নতুন কি ডিসিশন উঠে আসে তার দিকে এই মুহূর্তে তাকিয়ে থাকা জরুরি। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন এই সরকারের মূল লক্ষ্য সুশাসন দেওয়া এবং ভয় আউট, ভরসা ইন, মানুষের কাছে আস্থা অর্জন করা, আইনের শাসন বজায় রাখা, সেটাই একমাত্র লক্ষ্য হবে। 15 দিন পর আবার ক্যাবিনেট, সেই মিটিংয়ে কি আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? তবে এইটা খুব কঠিন সিদ্ধান্ত বলা যেতে পারে যে ধর্মীয় ভিত্তিতে সহায়তা প্রকল্প আপাতত বন্ধ করল রাজ্য সরকার। প্রিয় দর্শক, আর কোন কোন ডিসিশন ক্যাবিনেট মিটিংয়ে আসতে পারে? আগামী 15 দিন পর আবার ক্যাবিনেট মিটিং, আপনাদের কাছে আমরা নিশ্চয়ই সেটাও প্রতিবেদন আকারে তুলে ধরব। কিন্তু আপাতত রাজ্য সরকারের এই যে বলিষ্ঠ পদক্ষেপ, এই যে বেশ কয়েকটা প্রকল্প আপাতত বন্ধ করলো রাজ্য সরকার, আপনারা কিভাবে দেখছেন প্রিয় দর্শক? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দাদা দিদির রাজনীতি আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে থাকবে এবং স্বচ্ছ, সূক্ষ্ম, তীব্র অথচ খবরের গভীরতায় পৌঁছে যাওয়ার সমীকরণ আপনাদের কাছে ছিল, আগামীতেও থাকবে। ধন্যবাদ।